ছাত্র জনতার আন্দোলনে গাজীপুরের গার্মেন্টস কর্মী মিনহাজ হোসেন হত্যা মামলার ৮ আসামি যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে নিহতের পরিবার। আসামিদের পালানো ঠেকাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মামলার বাদী নিহতের চাচা। গেল ২০ জুলাই ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে নিহত হন গার্মেন্টস শ্রমিক মিনহাজ হোসেন। এ ব্যাপারে গাজীপুরের গাছা থানায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি আসামি করা হয় ৮ ব্যবসায়ীকে। তাদের বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থ বিনিয়োগের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে বেসিসের পরিচালক দিদারুল আলম সানি, অমিকন গ্রুপের চেয়ারম্যান ও মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান, স্ত্রী দোলা হাসান ওরফে দোয়েল আক্তার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার অভিক আনোয়ার, যুবলীগের ইউথ উইংয়ের চেয়ারম্যান ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ এলিট, রাজ জুয়েলার্সের মালিক লক্ষ্মীপুরের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ দেবনাথ, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত, স্পা সেন্টার ব্যবসায়ী শাবাব বিন তৌহিদ সহ বেশ কয়েকজনের নাম। আসামিদের সবার সাথেই ছিল আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের সখ্যতা ও পারিবারিক সম্পর্ক। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। এদের বিরুদ্ধে আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি মানি লন্ডারিং, কর ফাঁকি, অসামাজিক কার্যক্রম পরিচালনার মতো গুরুতর নানা অভিযোগ রয়েছে। আসামিরা প্রভাবশালী ও বিত্তবান হওয়ায় বিচার নিয়ে সন্দিহান নিহত মিনহাজের পরিবার। এলাকার পোলাপানের সাথে ওই আন্দোলনে যোগ হয়েছিল, সেখানে তো স্পট ডেট হয়েছে। মামলা করছি, আমার সন্তান নিরয় সন্তান গার্মেন্টস করতো, আর 16 বছর পেরিয়ে 17 বছর পড়ছে, কেবল বাচ্চা বয়স। এ তো আর অপরাধী না, কোনো মানে এই তো কোনো অন্যায়কারী না। বাচ্চা মারা গেছে, তার সঠিক বিচার চাই। আসামি পলাতে না পারে, এই দায়িত্ব বর্তমান সরকারের। অন্যদিকে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। মামলার তদন্তাধীন আছে, তদন্ত সম্পন্ন হলে ব্রাদার বলা যাবে যে অ্যাকচুয়ালি এখানে কারা কিভাবে আছে বা কার কি অবস্থান। তদন্ত চলছে, গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ইমিগ্রেশনে তাদের নামে যেন বিদেশে যেতে না পারে, আমরা এরকম একটা আবেদন করেছি। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।